নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নতুন আলু দিয়ে পনিরের তরকারি। তো প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব সব আলুগুলোকে। আলুগুলোর ভেতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর খেতেও ভালো লাগে। উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল আর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। এইভাবে দেওয়ার কারণ পনিরগুলোতে যাতে ভালোভাবে হলুদ লবণটা মিশে যায়। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পনিরগুলোকে সামান্য লালচে করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আবারও 2 চামচের মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন আলুগুলোকে, তাহলে আরও বেশি ভালো লাগবে তরকারিটা। একইভাবে আলুগুলোকেও ভেজে নিলাম। এবারে একটা পেঁয়াজ কুচনো, 2 টুকরো আদা, 2-3টে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে মশলার পেস্টটা বানিয়ে তরকারিতে দিলে তরকারির কালারটাও বেশ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। ভাজা হয়ে গেছে। এবার মিক্সিং বোলে তুলে নিয়ে পেস্ট করে নেব। আবার ওই ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব মশলার পেস্টটা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু আগে লবণ দিয়েছি অল্প দিলেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, দারচিনি গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে দেওয়ার পরে আবারও ভালোভাবে 2 মিনিটের মতো কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিব অল্প পরিমাণে ঝোলের জল। আর ঝোলের জল ফুটে উঠলেই দিয়ে দেব পনিরগুলোকে। পনিরগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে ওঠানোর আগে আগে 1 চামচ গরম মশলা আর ধনে পাতা কুচনো দিয়ে তুলে নেব। তৈরি আমাদের নতুন আলু দিয়ে পনিরের তরকারি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।